মূল কথা। সৎ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি বঙ্গবাসীকেও বলিনি, ভারতবাসীকেও বলিনি, কাদের জন্য বলেছি? বিশ্ববাসী। এই বিশ্বে বিভিন্ন ধর্মের লোক আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। আমি কোন ধর্ম কথা বলতে এখানে দাঁড়িয়েছি একটু ভাববেন। বাবাজি কোন ধর্মতত্ত্ব মানুষকে শিক্ষা দিচ্ছে? বিশ্ববাসী। আগে তোমার যদি সত্যি সত্যি সাধনায় যেতে হয় তাহলে তোমার ভাবনাটা সৎ হতে হবে, আগে শুদ্ধ করতে হবে। বলেন তো ভাবনা কোথার থেকে তৈরি হয়? ভাবনার কেন্দ্র কোথায়? কোথার থেকে ভাবনা ওঠে বলেন দেখি? চোখের থেকে না কানের থেকে, নাকের থেকে, কোন জায়গার থেকে? মনের থেকে। তা বলতে এত সময় লাগে কেন? যার মন নাই সে কিছু ভাবতে পারে? তাহলে সৎ ভাবনায় যুক্ত থাকতে গেলে মনটাকে পবিত্র করা দরকার। একদম সূক্ষ্ম কথা বলছি। কে কৃষ্ণ বলে, কে হরি বলে, কে কালী বলে, কে আল্লাহ বলে, কে রাম বলে, কে গড বলে, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে তার মন সৎ কিনা। এই মন সৎ করতে গেলে আপনাকে একটা বাক্য পালন করতে হবে, সেটা হচ্ছে মন আর মুখ এক রেখে চলতে হবে। আমার মনে এক ভাব, মুখে একরকম প্রকাশ, তাহলে আমি শয়তান হয়ে গেলাম। কথা বোঝা গেল? আমরা আসবার সময় গাড়িতে দেখি ওই বৈষ্ণব, এইসব মোটা মোটা টিক্কি, একদম তিলক তিলক কাটা, ওরে টানা টানতিছে বিড়ি। আমার ছোট বোনটা কয় ওই দেখো দেখো কি টানা টানতিছে। আমি বললাম ওরা যেমন যাত্রা গানে গৌরাঙ্গ মহাপ্রভু সাজে, ওরা হচ্ছে সাজা বৈষ্ণব, ওরাও সাজিছে। এই জন্য বিড়ি খাচ্ছে। কেউ গাঁজা খায়, কিন্তু যারা বৈষ্ণব হবে তারা কখনো খাবে না। হরি বল। ওরা অভিনয় করছে। আমি গৌরাঙ্গের অভিনয় করলাম, চৈতন্যের অভিনয়। আমি কি চৈতন্য হয়ে গেলাম? কি আমি বামা খাবার অভিনয় করলাম, আমি রামকৃষ্ণের অভিনয় করলাম, আমি রামকৃষ্ণ
কৃষ্ণ হয়ে গেলাম। অনেকে আছে অভিনয় করতে গেলে আবার মদ না গিলে পারে না, আছে না? তাহলে ভাবনাটা সৎ করতে হবে। তাহলে মনের ভাবনা সৎ থাকে না কেন? আজকে গুরুগৃহে এসেছেন আর আমাকে দিয়েছে সেই গুরুর ভূমিকায়। আজকে কিছু যদি পারেন নিয়ে যান। মনের ভাবনা সৎ থাকে না কেন? সবসময় তো সৎ থাকাই উচিত, অসৎ হয় কেন? আমাদের দেহের মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেটা দেখা যায় না কিন্তু আছে। আধ্যাত্মিক আর জাগতিক দুটো কথা। দেহটা জড়, দেখা যায়, জড় দেহ, দেখতে পারি, ধরতে পারি, চুমু খেতে পারি, চড় থাপড় দিতে পারি। দেহটা জড় দেহ, কিন্তু এর মধ্যে মন আছে কিন্তু দেখা যায় না। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত অপারেশন করে মন বের করে দেখাতে পারেনি, পারবে না। কাম আছে কিন্তু ওটা দেখানো যাবে না, আছে। ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু আছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না এগুলো নাই, কিন্তু আমি যদি তাদের কাছে যাই বলি তাহলে আমার কাম বেড়ে গেছে, একটু অপারেশন করে 2 কেজি কমাই দাও, তার বাপের সাধ্য আছে? আমি বললাম আজ 3 মাস আমার তো রাগ বাড়িছে, ক্রোধ বাড়িছে, কোনো একটু ক্যাপসুল দাও আর না অপারেশন করে কমাও। ক্যাপসুল দিতে পারে, ট্যাবলেট দিতে পারে, ওটা নার্ভ দুর্বল করে থতমতো করে রেখে দেবে, খালি ঘুমাবে, তারপরে হাই বিট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। কথা বোঝা গেল? লোভ, আমার খালি পরের জিনিস নিতে ইচ্ছে করে, আমার খালি ঘুষ খাতে ইচ্ছে করে। লোভ, আমার অনেক টাকা আছে তবুও চাই, শুধু চাই, শুধু চাই। কথা বলে না, ওরা গিয়ে মনের উপর ক্রিয়াশীল হয়। এই মনের দুটো স্ত্রী আছে, সুমতি আর কুমতি। সুমতির 3টে ছেলে আছে আর একটা মেয়ে আছে। 3টে ছেলে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। আর ওই কুমতির ওই 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 7 জন এক দলে মনকে গিয়ে বলে সুমতির কথা শুনো না, ও ভালো না, যত বড় মেরে খাও। সুমতি বলে না, অত খেয়ে না, ধরা পড়লে কিন্তু অসুবিধা আছে। বিবেক ডেকে বলে ও কাজ ভালো না, কিন্তু জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ত্যাগের ঘরে থাকো, যা পেয়েছো তাই নিয়ে থাকো, সৎভাবে জীবনযাপন করো, তাই না হলে মনের শান্তি পাবে না। সুমতির কথা শোনে না, কুমতির কথা শোনে, তাই মন অপবিত্র হয়, মন দুষ্ট হয়। তাহলে ওই 6 জনকে আমি যদি এখানে প্রশ্ন করি সাধনা কাহাকে বলে, এখানে কেন বড় বড় সাধুরাও বলতে পারবে না, এক কথায় ডেফিনেশন দিতে পারবে না। হ্যাঁ আমি বলছি, ছোট সাধনা কাহাকে বলে, যেমন ভাষা কাহাকে বলে, যার দ্বারাই আমরা মনের ভাব প্রকাশ করি তাহাকে ভাষা বলে। একে বলে ডেফিনেশন, সংজ্ঞা। মনটারে ঠিক করে রাখতে পারতিস না, পিছনের দিক তাকাচ্ছে। এত সোজা না মন এক জায়গায় রাখারে মা। এই জন্য গুরু নাম জপতে বলে, অলওয়েজ নাম জপতে হয় না, আর কিচ্ছুতে কিছু হবে না, নাম ধরে রাখো। নাম জপের ঘরে থাকতে থাকতে যদি নাম বোঝে যে আমারে ভালোবাসে, তখন নাম তোমারে ভালোবাসবে। ভুলে গেলিও ওই মনের মধ্যে অজপায় জপ হতে থাকবে, নাম তোমারে ভালোবাসবে। আর নয় তিরিং বিড়িং করে বেড়াবো, জীবন ভরে নাম কীর্তন গালিও কাজ হবে না, ওই তিরিং বিড়িং থাকবে সবসময়। বুঝতে পারছো কি বলছি? তাহলে সাধনা কাকে বলে?
কাকে বলে? কাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি ভিন্ন রকমের থাকতে পারে। কেউ মালা জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ মাতাম দিচ্ছে, হরিবল 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 হরিবল, কেউ নামাজ করছে, কেউ প্রার্থনা করছে, কেউ ধ্যান করছে। যে যে পদ্ধতির দ্বারাই বহির্মুখী মন ঈশ্বরমুখী করা হয় তার নাম সাধনা। এই সাধনা পাবা কোথায়? তুমি তো জানো না। আমার হলো করোনা, আমি তো সারতে পারি না, কোথায় যাই? কার কাছে যাই? করোনা ব্যাধি হয়েছে, কার কাছে যাব? ডাক্তারের কাছে যাব। আতুরিয়া ডাক্তারের কাছে গেলে শান্তি পাবে। কায়দা আছে। এই জন্য ডাক্তারটাও পাশের ডাক্তার লাগবে। গৌর হরিবল, এত সোজা না। তাহলে এই যে দুষ্ট মনকে সুষ্ট করার, ষড়রিপুকে বাধ্য করার যে খাদ্য, এটা দেবে কে? গুরু। এইটাই হচ্ছে আধ্যাত্মিক। জড় জগতের মধ্যে আধ্যাত্মিক, যারা বলে আধ্যাত্মিক বলে আমরা কিছু মানি না, আমার কাছে পাঠিয়ে দেব, দেখিয়ে দেব কাকে বলে আধ্যাত্মিকতা। একমাত্র গুরুর কাছে এটা আছে। গুরু পরম্পরায় বহন করে চলছে। ঠিক ওই গুরু বাক্য পালন করে যদি সেই ক্রিয়া আপনি করতে পারেন, তাহলে ষড়রিপু বাধ্য হয়ে দেখবেন সুমতির পথে গিয়ে মনকে শুদ্ধ করে গোবিন্দমুখী। আমি বিশ্ব মানবের কথা বলছি, মুসলমানেরও তাই, হিন্দুরও তাই, খ্রিস্টানেরও তাই, সবার একই। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় সাধনা দিল, কাজ হবে না। কিন্তু পিতৃধন যদি তোমাকে রক্ষা করার কৌশল না শিখিয়ে দেয়, যদি ব্যভিচারে বিন্দু পতন হয়ে যায়, তাহলে তোমার চঞ্চলতা কোনোদিন কাটবে না। ইহকালের শান্তিও পাবা না, পরকালের শান্তিও পাবা না। 35 দিন বীর্য ধারণ করলে ভিতরে ওজো শক্তি তৈরি হয়। ওজো একটু ভালো করে বোঝো। এই বীর্য শক্তির মধ্যে সমস্ত ম্যাগনেট পাওয়ার আছে। ঠিক করে দেখেন না, চোখ বন্ধ করে দূরের জিনিস দেখতে পারে। সমস্ত পাওয়ার দুটো জিনিসের ভিতরে, একটা হচ্ছে বাক্য সত্য আর বীর্য রক্ষা। এই দুটো যা ঠিক আছে, সমস্ত কিছু ধরা পড়ে তার কাছে। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ।
স্বামী চাকরি করতো না? কি এই গেরুয়া পরে গেছে না ডিউটিতে, এই মাথায় জটা নিয়ে? কে কি বললো কি আসে? নিজে উপার্জন করে সন্তানদের তৈরি করেছে, বাড়ি করে দিয়েছে, মন্দির করেছে। নাকি সকাল হলে হরে কৃষ্ণ কয়ে ভিক্ষায় বেরোইছে? কিছু আছে টলটলে চেহারা, কাজ করবে না, কর্ম করবে না, উনি ভিক্ষা করতে যাবে। কেন? কাজের অভাব আছে নাকি? কাজের অভাব আছে? তিনি কি শিক্ষা দিচ্ছেন এটা কিন্তু নিতে হবে। তিনি কর্তব্য পালন করেছেন। যে সন্তানগণ জন্মগ্রহণ করেছে তার দ্বারা সেই সন্তানদের মধ্যে ঈশ্বর প্রীতি, ঈশ্বর প্রেম জাগ্রত হয়েছে। চোর ডাকাত গুন্ডা বদমাইশ জন্ম নেয় নাই। কেন? সৎ ভাবনা। তার অর্থের দ্বারায় কোনো বাজে কাজ হয় নাই, তার অর্থের দ্বারায় আনন্দের মেলা মিলেছে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা হরিচাঁদ ঠাকুরও তাই বলে গেছিলেন, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র, নিজ নারী নিয়ে ব্রহ্মচারী, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, ডাকিবে, সত্য বাক্য মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে
সেবা বিনে সাধ্য বস্তু প্রভু না মিলে। ওই দীক্ষা নিয়ে চলে গেল, আর 2-3 বছর দেখা নাই। বিপদে পড়লে তারপরে গুরু রক্ষা করো। তুমি কি গুরু রক্ষা করিস যে গুরু তোমারে রক্ষা করো? হরিবল হরিবল। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে। একটা গানের মধ্যে সমস্ত কিছু লুকানো আছে, এমন একটা দর্শন নিহিত সঙ্গীত আপনাদের শোনাচ্ছি। বলছে নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা। হাত পেলেই তত্ত্ব কথা তার কাছে পরশ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত এই ভবরূপে। হরি হরি বলো। প্রকাশিত ভবরূপে সে পারে না এইভাবে সাজিয়ে রাখতে, কোনোদিন পারবে না। তার মধ্যে গণ্ডিবদ্ধতা আসবে। বুঝতে হবে তার চৈতন্য জাগ্রত হয় না। এই জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে ওরে মন্দিরেও যাকে দেখলাম, গির্জায় গিয়ে, মসজিদে গিয়ে, আমি তো একই দেখলাম রে, আলাদা তো কিছু দেখি না। এই মূর্তিগুলো যিনি করেছেন, কৃষ্ণ বলো, কালী বলো, দুর্গা বলো ভাই, সেই শিল্পী তো জীবনে এদের দেখে নাই। এটা তো কল্পনার মূর্তি গড়া, কিন্তু কল্পনাতীত সত্তা সর্বময় আছে ভরা। মূর্তিটা কল্পনা, কিন্তু সেই পরব্রহ্ম সবকিছুর মধ্যে বিরাজ করছে। এই বোধ জেগেছে বলেই আজ মন্দির সবাইকে দিয়ে সাজানো হয়েছে, সবার মধ্যে একই ব্রহ্ম বিরাজ করছে। গুরু কৃপা লাভ করার পরে এটা হয়েছে বলে গুরুকে সর্বোপরি রাখা হয়েছে। হরি বল 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 হরি বল। জয় গুরু 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 জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু হরি হরি গুরু হরি গুরু গুরু হরি গুরু হরি হরি গুরু হরি গুরু গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু হরি হরি গুরু হরি গুরু গুরু হরি গুরু হরি হরি গুরু হরি গুরু গুরু হরি হরি গুরু। ধর্ম প্রভু নঙ্গে ভিন্ন, এসব মালা টুপি বধির চিহ্ন। হিংসার পথ অতি জঘন্য, সকলে করবর্জন। এর মধ্যে কিছু স্থান
সাধু মহাপুরুষরা যেখানে লীলা করেন, অবতারগণ যেখানে আবির্ভূত হন, সেই স্থান মাহাত্ম্য আছে স্পেশাল। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। এই জন্যে কবি রসরাজ তারক গোসাই লিখেছেন, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। গুরুর কাছে দীক্ষা না নিয়ে কেউ তীর্থে যেও না। তীর্থের মাহাত্ম্য গুরুর কাছে শুনবে। তুমি যে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনটা কি, কেন যাবে? সুন্দরবনে না গিয়ে বৃন্দাবনে যাবা কেন? এই বোধটা আগে জাগতে হবে না? সে বোধ জাগাবে কে? গুরুদেব। বাবা, ওই বৃন্দাবনে গোলক বিহারী হরি, মহালক্ষ্মী রাধারানী, দ্বাদশ গোপাল, নয় মঞ্জরি, তারা লীলা করেছিল। সেই লীলাভূমি বৃন্দাবন। তাদের পদরজ এখনেও ওই ব্রজের ধুলির সঙ্গে মিশে আছে। হরি হরি গুরুর কাছে শুনে শুনে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। গুরুর কাছে শুনে শুনে তোমার মধ্যে ভক্তি জাগবে। ঘরে বসে কাঁদবা, কবে রাধারানী আমাকে বৃন্দাবনে নেব? আমার কি সেই ভাগ্য হবে? আমি ব্রজের ধুলি গায়ে বাঁধব। বৃন্দাবনে যাবার আগে বৃন্দাবনে জাতি হয়, পৌঁছানোর আগে মন বৃন্দাবনে চলে যায়। দেহ পৌঁছানোর আগে, দেহ পৌঁছানোর আগে মন বৃন্দাবনে যাবে আগে। গুরুর কাছে শুনে শুনে আরোপের ঘরে বৃন্দাবনে চলে যাওয়া। ওই যে যমুনা, ওই যে যমুনার পারে কালিয়নাগ দমনের জায়গা, ওই যে সেই ভাঙা মদন মোহন মন্দির, তার পাশেই আমার সনাতনের ভজন কুটির, ওই যে কেশিঘাট, ওই যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ঘরে বসে আগে বৃন্দাবন দেখো। এটা তোমার কে জানাবে? গুরু জানাবে। ভগবান কি করে দেখবা? সদ্গুরুর দ্বারাই ভগবান দেখতে পাবা। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে পরবর্জন। তুমি কৃষ্ণ কিংবা ভজ হরি,
সেবা দেয়, প্রসাদ ভক্তদের জন্য হয় কি হয় না? এখানে এমনই একটা জায়গা, 5 জন 10 জন 20 জন যদি কেউ হাজির হয়ে যায়, কেউ অভুক্ত থাকে না, কেউ অভুক্ত থাকে না। শিবজ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলে ও দেবী দেবা, সবা প্রেমের মহাজন। সবাই মাতা পিতার চরণে তলে আসতে। এই যে ছেলে জন্মেছে কার দ্বারায়? মা বাবার দ্বারায়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। শুক্রাণু আর ডিম্বাণু হইয়া মিলন, ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। কিন্তু যখন 2 জনে মিলন হয়েছিল, মিলনের সময় সৎ চিন্তা সৎ ভাবনা গোবিন্দ চিন্তা করে সন্তান এনেছিল বলেই সন্তান জন্মগ্রহণ করেছে। হরি বলো, হরি বলো। আর যারা লোভ লালসার চিন্তা করে সন্তান জন্মায়, সেই সব সন্তানের দ্বারাই জগতের অকল্যাণ হয়। সে যত বড় শিক্ষিত, হায়ার অনেক এডুকেটেড হোক, তাতে কি আছে? তার দ্বারা জগতের বিরাট ক্ষতি হয়ে যাবে। সে যত উচ্চ শিক্ষিত হবে, তত বেশি ক্ষতি হবে। সে যদি ছোট চোর হয়, অশিক্ষিত হয়, পরের বাড়ি সাপল বাড়িয়ে কিছু চুরি করে আনবে। সে যদি শিক্ষিত চোর হয়, এক খোঁচায় কোটি কোটি চুরি করবে। শিক্ষিত তো এক কম্পিউটার টিভি দিলি কয়েক কোটি, খুঁজে পাবা না, হার্ড ডিস্ক উড়িয়ে দেবে, আর পাবা না। হরি বলা, বুঝতে পারছো? তাই সন্তান একই মা বাবার দ্বারাই জন্ম নেয় সুসন্তান, আবার জন্ম নেয় শয়তান। দেখেছেন ঘটনা কি? ওই মাতা পিতার চরণে তলে পূজা দিও ভক্তি ভরে, করি মানা। কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। প্রেমানন্দ